বন্ধুরা, আজকের গল্প সাপের অত্যাচার। দূরের একটি জঙ্গলের ভিতর টুনি একটি গাছের উপর বাসা বেঁধে বসবাস করত। আর টুনিটি ছিল খুব ভালো মনের। আর তার পাশেই জঙ্গলের ভিতর অনেকগুলো সাপ বসবাস করত। আর সাপগুলো ছিল খুবই বিষধর। একদিন টুনি তার বাসায় তার ছানাদের বলতেছিল, ওগো ছানারা, আমি খাবার খোঁজার জন্য বের হচ্ছি, তোমরা বাসায় থেকো। এরপর টুনি উড়তে উড়তে অনেক দূর খাবারের জন্য চলে যায়। আর উড়তে উড়তে খাবার খুঁজে টুনির ছানাদের যে বাসায় রেখে গিয়েছিল, টুনির ছানারা বলতেছিল, মা এখনো আসলো না কেন? আমাদের তো খুব ক্ষুধা লেগেছে। তখনই টুনির বাসার সামনে একটি সাপ আসে আর এসে বলে, এই ছানারা, তোরা নিচে নাম, তোদের খাবো। তখন ছানারা না, আমরা নামবো না। তখন সাপটি সেখান থেকে চলে যায়। আর টুনি আসলে তাকে তার ছানারা সব কথা খুলে বলে। তারপর যখনই সকাল হতে শুরু করে, তখন টুনি পাখিটি তার বাসা থেকে বের হয়ে খাবার খুঁজতে বেরিয়ে পড়ে। আর উঠতে উঠতে বলতে থাকে, আমার ছানাদের নিয়ে খুব ভয় লাগে। তারপর একদিন টুনির বাসার সামনে খুব ঝড় বৃষ্টি হচ্ছিল আর তার ছানারা ভিজে যাচ্ছিল। অতিরিক্ত ঝড় বৃষ্টির কারণে টুনির ছানাগুলো নিচে পড়ে যায়। আর সাপটি তখন এসে টুনির দুই ছানাকে খেয়ে ফেলে। আর খেয়ে সেখান থেকে সাপটি চলে যায়। তখনই টুনি খাবার নিয়ে সে তার বাসায় যাচ্ছিল আর তার ছানাদের জন্য খুব চিন্তা করছিল। তখনই সে তার বাসায় গিয়ে দেখে সেখানে তার ছানাগুলো নেই আর বাসাটা নিচে পড়ে আছে। তখন সে খুব কান্না করতে থাকে আর বলতে থাকে, সাপটি মনে হয় আমার ছানাগুলোকে খেয়ে ফেলেছে। আমি বনের রাজা সিংহের কাছে যাব আর গিয়ে সবগুলো কথা খুলে বলবো। তখন গিয়ে টুনি সিংহটাকে ডাকতে শুরু করে, ও সিংহ ভাই, সিংহ ভাই, বাইরে এসো। তখন টুনি বলে, আমার ছানাকে সাপ এসে খেয়ে ফেলেছে, তুমি এর বিচার করো। তখন সিংহ বলে, আচ্ছা ঠিক আছে, সাপটিকে শাস্তি দেব। এরপর সিংহ আর টুনি সেই সাপের কাছে যাচ্ছিল। তখনই তাদের সামনে একটি পরী আসে আর এসে তাদেরকে বলে, তোমরা কোথায় যাচ্ছ? তখন সিংহ সব খুলে বলে। তখন পরী বলে, আমি জাদু করে সাপ হয়ে সেই সাপটিকে মেরে ফেলবো। একথা শুনে সিংহ তাকে ধন্যবাদ দিতে থাকে আর তারা তিনজন একসাথে যেতে থাকে। টুনি, পরী ও সিংহ সেই সাপটির কাছে যায়। গিয়ে পরীটি জাদুর সাহায্যে সাপ হয়ে যায় আর সাপ হয়ে সেই দুষ্ট সাপটিকে কামড়াতে থাকে। তারা খুব লড়াই করছিল একজন আরেকজনকে মেরে ফেলার জন্য। তখন পরী সেই সাপটিকে মেরেই ফেলে। তো বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্তই। আরো সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।